ভালো করে হয় তার কাছে যদি হাত পাতা না খায় অনুরোধ আপনার কাছে সবার দশজনের কাছে অনুরোধ করলাম জানি আমার গরিব মানুষের জানি একটু নজর দিয়ে দেখা হয় তাছাড়া আমি কিচ্ছু চাই না দেখি করি যদি কিছু ভুল হয়ে থাকে আমার একটু কোথায় ভাগ করে দিবে কিন্তু আমি চাই নদী যদি আমার ঠিক হয় এই অঞ্চলৰ ৰাইজক লগত লৈ এই অঞ্চলৰ ৰাজবংশী ৰাইজ এই অঞ্চলৰ বাঙালী ৰাইজ এই অঞ্চলৰ মুছলমান ৰাইজ সকলো ৰাইজক লগত লৈ ইয়াত প্ৰবল প্ৰতিবাদ গঢ়ি তোলা হ'ব। গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই গংগাধৰ নদীৰ পাৰৰ পৰা আহ্বান জনাইছোঁ যে অতি সোনকালে আমাৰ পুৰণি গোলোকগঞ্জ সমষ্টি বৰ্তমান গৌৰীপুৰ সমষ্টি ধুবুৰী জিলাৰ এই উত্তৰ টুকুৰেচাৰাৰ পাৰ্ট 1ৰ এই খহনীয়া প্ৰতিৰোধৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। এইটো আচৰিত কথা যে নামনি অসমত ইমান ডাঙৰ ডাঙৰ খহনীয়া হৈ আছে কিন্তু চৰকাৰে কোনো গুৰুত্ব দিয়া নাই। চৰকাৰে কেৱল হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি অকল ভোটকেইটা লৈ থাকিলে নহ'ব। চৰকাৰে কেৱল 2 নম্বৰী পলিটিক্স কৰি ভোটকেইটা লৈ থাকিলে নহ'ব। চৰকাৰে মানুহৰ জীৱন আৰু সম্পত্তি ৰক্ষা কৰাৰ কাৰণে শপত লৈছে কিন্তু এই অঞ্চলত আমি দেখিবলৈ পালো যে নৰ্থ টুকুৰেপাৰা বা উত্তৰ টুকুৰেপাৰাৰ 1000টা ঘৰ এতিয়া ভাঙি শেষ হৈ গৈছে কিন্তু চৰকাৰে কোনো ব্যৱস্থা লোৱা নাই। গতিকে অচিৰে ইয়াত জিঅ' বেগ প্ৰটেকশ্যন নহলে বা বল্ডাৰ প্ৰটেকশ্যনৰ কাম কৰিবৰ কাৰণে মই অসম চৰকাৰৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক দাবী জনাইছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এই অঞ্চললৈ আহি এই অঞ্চলত চাই অকল চেল্ফি উঠি থাকিলে নহ'ব, তেখেতে এই অঞ্চললৈ আহি ইয়াত চাই লৈ এই অঞ্চলৰ প্ৰটেকশ্যনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে দাবী জনাইছোঁ। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে বানত ৰাষ্ট্ৰীয় সমস্যা নহয় ৰাষ্ট্ৰীয় সমাধান বুলি ঘোষণা কৰিব লাগে, সেই সময়ত কি ক'ব? মানে আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীজনে দিল্লীৰ ওচৰত একো ক'ব নোৱাৰে। আমাৰ অসমীয়া মানুহকেইটাৰ ওপৰত বৰ মতা তেওঁ। অসমীয়া মানুহকেইটাক তেওঁ ৰাতি 2টা বজাতো গুলিয়াই মাৰি দিব পাৰে। অসমীয়া মানুহকেইটাক ৰাতিৰ ভিতৰতে ধৰি লৈ যাব পাৰে। অসমৰ মানুহৰ ওপৰত তেওঁ বহুত অত্যাচাৰ কৰিব পাৰে। তেওঁ অসমীয়া মানুহৰ ওপৰত অসমৰ মানুহৰ ওপৰত অসমত বসবাস কৰা মানুহবিলাকৰ ওপৰত দাদাগিৰি কৰিব পাৰে। কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত এটা বাক্য ক'ব নোৱাৰে। এটা বাক্য ক'ব নোৱাৰে কাৰণ গোটেই জীৱনত তেওঁ কেলেংকাৰী কৰি থোৱাৰ কাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰে তেওঁক অনবৰতে ধমকি দি ৰাখি থয়। সেইকাৰণে অসমৰ মূল প্ৰশ্নবিলাক বান আৰু গৰাখহনীয়া সমস্যাৰ প্ৰশ্নটো তেওঁ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত উত্থাপন কৰিব পৰা। বাহিৰৰ গুজৰাটত যদি ইমান বানপানী হয় কিমান টকা কেন্দ্ৰীয় চৰকাৰে দিয়ে? অসমত বানপানী হ'লে কেন্দ্ৰীয় চৰকাৰে কয় ইয়াত বানপানী হোৱাই নাই বুলি কৈ দিছে। অমিত শ্বাহে কৈ দিছে যে অসমত বানপানী হোৱাই নাই, ফ্লাড লাইট চিটুৱেশ্যনহে হৈছে বুলি কৈছে। কেন্দ্ৰীয় মন্ত্ৰীবিলাকে বানপানীৰ সময়ত ফুৰিবলৈ আহিছে, ইয়াতে ব্ৰহ্মপুত্ৰৰ সৌন্দৰ্য চাবলৈ আহিছে কিন্তু বানপানী চোৱা নাই। ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে ইয়ালৈ আহি কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত গৈ তেওঁ লাইভ কৰে, কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানক লৈ তেওঁ মন কী বাত কৰে। কিন্তু অসমৰ বানপানীৰ সময়ত যেতিয়া গড় মৰে আৰু মানুহ মৰে, 78জন মানুহ এবাৰ বানপানী গৰাখহনীয়াত মৰিলে, এবাৰৰ কাৰণেও প্ৰধানমন্ত্ৰী ইয়ালৈ নাহিলে আৰু এবাৰৰ কাৰণেও মানুহৰ ওচৰত দুখ প্ৰকাশ নকৰে। আৰু 1 টকাও এতিয়ালৈকে কেন্দ্ৰীয় চৰকাৰে আমাক পইচা দিয়া নাই। সেইকাৰণে এই মুহূৰ্তত আমাৰ দাবী হ'ল, ৰাইজৰ দলৰ দাবী হ'ল যে অসমৰ বানপানী আৰু গৰাখহনীয়া সমস্যাটোৰ স্থায়ী সমাধান কৰিবৰ কাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰে অতি সোনকালে 50,000 কোটি টকা দিব লাগে অসমক। আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ এই বানপানী আৰু গৰাখহনীয়া সমস্যাটোক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিব লাগে। ৰাষ্ট্ৰীয় সমস্যা ঘোষণা কৰিলেহে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা ইয়ালৈ এক্সপাৰ্ট আহিব, তেওঁলোকে ইয়াত গৱেষণা কৰিব, তেওঁলোকৰ টেকন'ক্ৰেট আহিব, কি স্কিম ল'ব লাগে ক'ব, ইয়াতে গৱেষণা কৰিব, ইয়াতে কাম কৰিব, ইয়াতে আঁচনি ল'ব, ইয়াতে পইচা দিব। কিন্তু যদি তেওঁলোক নাহে, কেন্দ্ৰীয় চৰকাৰে যদি এইটো নলয়, তেতিয়াহ'লে ৰাজ্য চৰকাৰে আঁচনি ল'ব লাগিব। ৰাজ্য চৰকাৰে দৰমহা দিবলৈ টকা নাই, ক'ত আমাৰ বানপানী নিয়ন্ত্ৰণ কৰিবৰ কাৰণে পইচা খৰচ কৰিব পাৰে? সেইকাৰণে এই মুহূৰ্তত মই ভাবোঁ যে অসমৰ বানপানী সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিবই লাগিব আৰু অসমৰ বানপানী আৰু গৰাখহনীয়া সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা ঘোষণা কৰি অসমৰ এই বানপানী সমস্যাৰ কাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰে পইচা দিব লাগিব। ইয়াৰ বিপৰীতে বিজেপিয়ে কি কৰিছে জানে? বিজেপি দলে কি কৰিছে জানে? বানপানীৰ গৱেষণা কৰিবৰ কাৰণে নদী গৱেষণা কেন্দ্ৰ বশিষ্ঠত আছিলে, নদী গৱেষণা কেন্দ্ৰৰ মাটি দখল কৰি বিজেপি দলৰ ৰাজ্যিক কাৰ্যালয় বশিষ্ঠত স্থাপন কৰিছে অসমৰ নদী গৱেষণা কেন্দ্ৰৰ ঠাইত। তেওঁলোকে ক'ত বানপানী সমস্যাৰ সমাধান কৰিব? 2017 চনত প্ৰধানমন্ত্ৰীয়ে নিজে আহি কৈছিলে যে অসমক বানপানী সমস্যা সমাধান কৰিবৰ কাৰণে 2350 কোটি টকা দিলে 101 কোটি টকা। তেওঁ নিজে কৈছিলে যে অসমৰ বানপানী সমস্যাৰ গৱেষণা কৰিবৰ কাৰণে মই 100 কোটি টকা দিম। তো নদী গৱেষণা কৰাৰ পৰিৱৰ্তে নদী গৱেষণাৰ মাটিখিনি লৈ এতিয়া বিজেপিয়ে পাশাদুপম ডাঙৰ কাৰ্যালয় বনালে।
এইটো হ'ল বিজেপি চৰকাৰ। সেইকাৰণে এই মুহূৰ্তত মই চৰকাৰক দাবী উত্থাপন কৰিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ইয়ালৈ আহিব লাগে। চেলফি তুলিবৰ কাৰণে য'তে ত'তে ঘূৰি ফুৰিলে নহ'ব। মুখ্যমন্ত্ৰী ইয়ালৈ আহিব লাগে, পীযুষ হাজৰিকা ইয়ালৈ আহিব লাগে আৰু অতি সোনকালে পুৰণি গোলোকগঞ্জ সমষ্টি আৰু বৰ্তমানৰ গৌৰীপুৰ সমষ্টিৰ এই যিটো অঞ্চল উত্তৰ টুক্ৰেচৰা পাৰ্ট 1ৰ এই গৰাখহনীয়া 1000টা ঘৰ ভঙা এই গৰাখহনীয়া অঞ্চল পৰিভ্ৰমণ কৰি ইয়াত স্থায়ী প্ৰটেকশ্যনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে চৰকাৰক মই দাবী উত্থাপন কৰিছোঁ। সবাই এসে দেখতেন, হ্যাঁ কেউ নদী ঠিক করে দেয় না। কত কষ্ট হয়ে থাকি ভাই, সবাই সরে সরে চলে যায়, এরকম চলবো। এবার বলছি আমি একটা কথা বললাম, সবাই মিলে যদি নদী কিনা হয় রাস্তা যাবো, সবাই নদী জল দিয়ে পারবো, যে করে একটা লোক করবো, এবার তো নদী আবার ঠিক লাগবে। আমরা যাই না মানুষ জিনিস যায় জানো, একটা অরুণাও যায় না, একটা বুদ্ধ বাচ্চা পাই না, স্বামী যায় না, লাগে না আমি আমার ভালো পাই না কেন, আমি কই ভালো সুখে থাকি, আমার লবণ ভাত খাই, আমি করে জানি নদী নদী কষ্ট দেয় না। এরকম যদি একটা আঘাত লাগে, সবাই গ্রামগঞ্জ কত বড় গ্রাম ছিল আমিও দেখছি, কেন আমি নতুন না, এবারে এই বছর নতুন না, আমি যে নতুন আইছি জানি না, নতুন কিন্তু না, কত বড় একটা গ্রাম ছিল, সবাই আমার দিয়ে দিয়ে চলে গেল। এই কয়টা বাড়ি আছে আপনি চিন্তা করেন, আমার কোনো ক্ষমতা নেই যে মাটি কেনা, দিন করে দিন খাই, তাই আমার ক্ষমতা নেই, আমাদের চাকরিও না, ইনকাম নেই কম করে, আমাকে মাঝে আবার কামে করে খাওয়া লাগে আম করে, তাহলে আমরা কোথেকে কিনবো মাটিটা? আমরা একটু দেখা লাগে, প্রতিবার সকাল যেতে আর জমে এদিকে আসে না, সবাই সরে সরে চলে যায়, এরকম করে চলবো। এবার কইছি আমি একটা কথা বললাম, সবাই মিলে যদি এবার নদী কিনা হয় রাস্তা যাবো, সবাই নদী চাপ দিয়ে মারবো, যে করে একটা লোক করবো, এবার তো নদী আবার ঠিক লাগবে। ভোট আমরা দেই না, ভোট কিনা দিই আমরা, ভোট আমরা দেই, নাহলে রাস্তা রাস্তা হারাতে যে মারবো, তাহলে নদী চাপ দিয়ে মারবো সবাই। কিন্তু আমরা পুরো মানুষ একটা ভোট দেয় নাই, একটা বিদ্যুৎ বাটা নাই, আমি সবাই যাই খাই ভোট দেওয়াতে লাগবে, ভোট দেওয়া না, ভোট দেওয়া যারা শুনেন না আপনি বলছেন অনেক মানুষ আছে এই আশাটা দেয়, খারাপ পাইন না, মনের দুঃখে কই দিদা, আমি একটা কথা বলি, সবাই আসে দেখতে পাইছে ভালো কথা, ভিডিও নিয়ে হইছে, এমনিও দেখতে নিয়ে গেছে, পরে আসতেছি পরে কথাটা শেষ হয়ে একটা অনুরোধ করলাম আপনার কাছে, আর যখন পাইলে পাও ধর্ম আমি আপনার আমার নদীটা ঠিক করে, নাহলে আমরা কিছু একটা উপকার করে দেওয়া জানি, আমার জন্য কষ্টটা হয় না। এত বড় কষ্ট আঘাত করা ভালো লাগে না, এত তো উপকার করে দেওয়া, একটু সাহায্য তারা কিছু চাইলে আপনার কাছে, না আমার কাছে টাকা চাইছি না কোনো মাটি কাটি চাইছি, কিছু চাইলে যদি উপকার যদি হয়, নদীটা যদি ভালো করে হয়, তার কাছে যদি হাত পাতা না খায়, অনুরোধ আপনার কাছে সবার দশজনের কাছে অনুরোধ করলাম, জানি আমার গরিব মানুষ জানি একটু নজর দিয়ে দেখা হয়, তারপরে আমি কিচ্ছু চাই না, নাকি করি যদি কিছু ভুল হয়ে থাকে আমার একটু কোথায় রাগ করে দিবে, কিন্তু আমি চাই নদীটা যদি আমার ঠিক হয়। ঘর কোথায় ছিল? আমার এদিকে আছে, মানে আমার শ্বশুরের দিদার শ্বশুরের ঘরে ওই ছিল, গান মানুষ সবাই বাড়ি ওই ছিল আছে, কাকা শ্বশুরের বাড়ি এদিকে ছিল, সবার বাড়ি এদিকে দিন না রাখি বাড়ি এই বাড়িতে ছিল, বাড়িটা আমার বাড়ি, এটা বাড়ি তো ভাঙি যাবো, ওইটা বাড়ি যদি ভাঙি যায়, টিকিটে এসে নদী, আমরা তাহলে যাবো কই? এই যে আমরা তো নদী কাটাই, যাবো কই আমরা? একখান ঘর বাড়া টাকা আছে যে আপনার ল'ৰা ছোৱালী কেইটা? এই যে ল'ৰা ছোৱালী এটা বেটি কামে করে মানুষের কামে করতেছে, নর্মাল কাম করতেছে, আর 300 টাকা দেয়, এই যে আমার
অনেক ডাক্তার দেখা দিচ্ছি বিশ্বনাথ গ্রামের মাঝে পুষ করা হয়েছে কোনো না মেলা ডাক্তার দেখাই বিশ্বাস করো দিন করে দিন যাই এমন কাম তো নাই টাকা দিয়েছে ডাক্তার দেখাবো এই শহরটা আমার কাম তো নাই দেবো কত কষ্ট করে চলি তার মাঝে যদি নদী নিয়ে যায় আর বাড়িতে কিভাবে তাহলে কোনে থাকবো আমি কোনে থাকবো আমি আমি বলতে না আমার মেলা মানুষ আছে তাহলে এরকম করে চলবো আমরা কোন না আমাদের ভিতর থাকতে যায় একটা অন্য যায় পাই না একটা বিদ্যু বাতা পাই না স্বামী বান্না কাম একটা অন্য যাও পাই না স্বামী দে আত্মা বেহাতালি এই পেটে কি খায় আমি কি ঘর পাইছি সরকারি ঘর চালাবে সরকারি ঘর নিয়ে যাই সরকারি আছে আছে না নাই 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 বিদ্যু বাতা নাই বইলা দাও এটা অ্যালার্জি বেমার হইছে চিকিৎসা করবে কেন হয়েছে এটা অলপমান কমিছে আরো হবো নাকি মই গম পোৱা নাই দিয়া মানে মেলা ডাক্তার দেখাইছো এতিয়া বাংলাদেশত দেখাইছো আৰু বক্সিতো দেখাইছো গোলন্দতো দেখাইছো ৰঞ্জিত ডক্টৰক দেখাইছো দুপুৰীতে দিয়ে দেখাইছো মানুষটা কি কাম করে আপনার একো মানে মানুহৰ মিস্ত্রি কাম লেবারিং করে লেবার করে দিন 300 টাকা করে দেয় কোনদিন 250 টাকা দেয় যেদিন যিমান টাকা হয় মানে টাকা দেয় আর এই তাক দেখাই ডক্টরক আর খাবলৈ লাগে সব কিছু কিনে খাব লাগে এতিয়া তো বড় কিছু নাই কি নাম করে নাম তো বেনারস বার্তা দিলে লম নদীটো পানী হৈছে এতিয়া মোৰ কিমান টকা হৈ গ'ল নমস্কাৰ কৰা এতিয়া আসবো আমি আবার করোনা যায় আর বাচ্চাটা তুলে দিবেন আমার আগষ্ট মাহত আহিম এতিয়া ভালকে মই চৰকাৰৰ লগত কথা পাতি আহিম দেখো যেনে তেনে কিবা এটা কৰিব কোনোদিনও হয় না সরকারের কত পয়সা দিয়ে হয় না তাহলে আমারও তো বেমার আদি আছে ঘৰ যেতিয়া নদীয়ে নিয়ে তেতিয়া তাৰ পইচা দিয়ে গভর্নমেন্টে দিয়া নাই দিয়ে নাই এই 1,20,000 টাকা দিয়ে রিলিফের চালু দিয়ে নাই খালি গরু থাকবে মই এমএলএ আৰু ডিচিকে